नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজের মূল বিষয়টা কি। এই ভিডিওতে আপনারা আজ আপনাদের নিজের সমস্যার সমাধান আপনারা নিজেরাই কেমন করে করবেন সেই নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। দর্শকগণ, আমরা সবাই জানি যে প্রতিটি সংসারে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কিন্তু সেই সব সমস্যার মধ্যে আর্থিক সমস্যা একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় যে কোনো মানুষেরই। তাতে আমি বা আপনি কারোর জন্য এটা কিন্তু কোনো নতুনত্ব নয়। যদি সংসারে টাকা পয়সা না থাকে সে সংসারে কোনো দাম থাকে না বা সেই সংসারে শান্তি থাকে না। টাকা পয়সা দরকার, কিন্তু কিছু কিছু মানুষের এমনও আছে দেখবেন যে রোজগার সে ঠিক করছে, কিন্তু আজ টাকা এলো কাল নেই, বা যে কোনোভাবে হোক তাদের জমা সঞ্চিত অর্থ খরচ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আপনারা কি করবেন কি না করবেন এই নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। দর্শকগণ, প্রতিটি বাড়িতেই আমরা যখন বাড়ি করি কিছু কিছু সময় এমনও দেখা গেছে আমরা নিজের অজ্ঞানবশত বিভিন্ন মেন পয়েন্টগুলোকে, যেমন উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এই যে দিকের মধ্যে কোন জিনিসটা কোনখানে হবে সেটা আমরা ঠিক মতো নির্ণায়ক জিনিসটা করতে পারি না। কারণ আমাদের অজ্ঞানবশত আমরা জানি না, বা আমরা সেই জিনিস নিয়ে বেশি চিন্তাও করি না বা কাউকে জিজ্ঞাসাও করি না। এর জন্য কিছু বাস্তু বিশেষজ্ঞদের সাহায্য চেয়ে নেওয়া উচিত। তবু আমি একটা কথাই বলবো যে যেসব বাস্তুতে ঈশান কোণ অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ কোণাতে ঠাকুর ঘর আছে বা দেবস্থান বানিয়ে রেখেছেন, এবং দক্ষিণ ও পূর্ব কোণে রান্নাঘর বানিয়ে রেখেছেন, এবং উত্তর এবং পশ্চিম কোণাতে আপনি টয়লেটের বন্দোবস্ত করেছেন, এমত অবস্থায় এই যে সব দিকগুলো বা যেসব জিনিসগুলো বললাম, এই সব জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক বানিয়ে রাখতে পারেন তো আপনি জানবেন যে আপনার বাড়ি ঠিকঠাক থাকবে। অর্থাৎ আপনার বাড়িতে আর্থিক উন্নতিও হবে, সবার স্বাস্থ্য ভালো থাকবে, সবার উন্নতিও হবে, সবার ক্ষেত্রেই শুভ হবে। কিন্তু যেসব বাড়িতে এই সব জিনিসগুলোকে উল্টো পাল্টা করে করা থাকে সেক্ষেত্রে অনেক রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সেই সব বাধা বিপত্তি আপনি কিভাবে করবেন, অর্থাৎ বাস্তুকে আপনি ব্যালেন্স কিভাবে করবেন। বাস্তুকে ব্যালেন্স করতে গেলে আপনাদের কিছু কিছু জিনিস জানতে হবে যে বাস্তু কি কি জিনিস দিয়ে ব্যালেন্স করা যেতে পারে। এখানে সর্বপ্রথম আমি দিক নিচ্ছি পূর্ব দিক। পূর্ব দিকের দেওয়ালে আপনি 2 ফুট বাই 3 ফুটের একটি ছবি লাগাবেন, যেটাতে আপনি দেখবেন যে কোনো মানুষ সিঁড়ি চড়ছে, এই ধরনের একটি ফটো লাগাবেন। ঠিক তার উল্টো দিকে পশ্চিম দিকে আপনি একটি হনুমানজির গদার ফটো লাগাবেন, কিংবা কোনো মেটালের গদা কিংবা কোনো ধাতুর গদা আপনি লাগাতে পারেন। দক্ষিণ দিকে আপনি একটি আগুনের ফটো লাগাবেন, আগুন জ্বলছে এই ধরনের একটি ফটো লাগাবেন, এবং উত্তর দিকে আপনি কুবেরজির একটি ফটো লাগাবেন, কিংবা কুবের যন্ত্রকেও আপনি লাগাতে পারেন। আপনারা যদি এই 4টি জিনিসকে ঠিকমতোভাবে লাগিয়ে নিতে পারেন তো আমি 100% না 1000% গ্যারেন্টি দিতে পারি যে আপনাদের বাস্তু ব্যালেন্স হয়ে যাবে। যদি বাস্তুর মধ্যে কোনো রকম কোনো দোষও থাকে, এই জিনিসগুলো লাগানোর সাথে সাথেই আপনার বাস্তু ব্যালেন্স হবে। এবং আরেকটি জিনিস বলি যে আপনার যেটা উত্তর দিকের কোণা অর্থাৎ উত্তর পূর্ব দিকের কোণাতে আপনারা ওখানে একটি ঝর্ণার ফটো লাগাতে পারেন, এবং আপনার দক্ষিণ পূর্ব কোণাতে মা লক্ষ্মীর যেটি কমলার রূপের মা লক্ষ্মীর একটি ফটো আপনারা লাগাতে পারেন। এছাড়া দক্ষিণ দিকে আপনি হলুদ রঙের কড়ি একটি কাঁচের বাটিতে ভর্তি করে রেখে দেন,
পূর্বের সাইডে আপনি রাখতে পারবেন কাঁচের কিংবা কোনো মেটালের কিংবা রূপোর আপনি মাছ রাখুন, এবং উত্তর দিকে আপনি কুবেরজিৎ যে লাগিয়েছেন সেটাই থাকবে, এবং পশ্চিম দিকে যা লাগিয়েছেন সেটাই থাকবে। আপনারা অদ্ভুত হয়ে যাবেন যে জীবনে যেসব দোষ আপনি করেছিলেন সেই সব দোষগুলো এই জিনিসগুলো করার মাত্রই সংশোধিত হবে, এবং আপনাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে, এবং চারদিক থেকে আপনার আর্থিক আগমন অতি অবশ্যই শুরু হবে। তো দর্শকগণ, যখন আপনারা বাড়িতে আছেন বা যে বাড়িতে আপনি থাকবেন, আপনারা এই সব জিনিসগুলোকে রেকটিফাই করে দেখুন, আপনার জীবনে আসা সকল সমস্যার সমাধান অতি অবশ্যই হবে। আপনি যদি রোগাগ্রস্ত থাকেন তাও দেখবেন যে ধীরে ধীরে আপনি আরোগ্য লাভ করবেন। আপনি যদি অর্থহীন হন দেখবেন আপনি অর্থবান হবেন। আপনার যদি কোনো রোজি রোজগারের বন্দোবস্ত না থাকে সেটাও দেখবেন ধীরে ধীরে হয়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় এই সব জিনিসগুলি আপনি ভালোভাবে যদি একবার করে নিতে পারেন, জীবনে আপনাকে কেউ কোনো দিন হারাতে পারবে না, বা আপনার জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। তো দর্শকগণ, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। দর্শকগণ, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তার প্রত্যক্ষ প্রমাণ সহিত আপনাকে সমাধান দিতে পারি। তো দর্শকগণ, এই সব জিনিসের ক্ষেত্রে আপনাকে নিজেকে সবগুলো করতে হবে। আপনি যদি পরের ভরসায় থাকেন সেখানে কিন্তু কোনো কাজ হবে না, আর হতেও পারে না। পরের ভরসায় যারা থাকে তাদের জীবনে নোকসানই হয়, কিন্তু যদি আপনি নিজেই সব জিনিসগুলোকে করেন তাহলে দেখবেন যে অচিরেই আপনার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে। তো দর্শকগণ, বাস্তু হলো একটি বিশাল জিনিস, কারণ ওই ছাদের নিচেই আমরা সবাই থাকি। এবং প্রসঙ্গত একটা কথা বলে দিই, যে যাদের ওভার হেড সিনটেক্স রেখেছেন, অর্থাৎ ছাদে যাদের সিনটেক্স আছে, ওই সিনটেক্সগুলো আপনি আপনার পশ্চিম দেওয়ালের মিডিল পোর্শনে ওদের স্থান করে দেবেন, কারণ ওই জায়গাটা হলো বরুণের জায়গা। অতএব জলভাণ্ডার ওই জায়গাতে থাকা দরকার, নইলে আপনার সমস্ত লিকুইড মানি নষ্ট হবে এবং সেটিও আপনাকে ঝেলতে হবে। এবং যদি আপনি আপনার দক্ষিণ পশ্চিম কোণাতে একটি মাটির ভাঁড়ে, একটি মাটির ছোট কলসিতে আপনি যদি কিছু খুচরো পয়সা বা টাকা পয়সা রাখেন, তো দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রূপে আয় করবেন। এটা বাস্তুর মধ্যে কিছু জিনিস রাখলে কিছু জিনিসের উপকার তো আপনি অতি অবশ্যই পাবেন। তো দর্শকগণ, আমি যেসব জিনিসগুলোর নাম বললাম ওই সব জিনিসগুলোকে আপনারা যথাযথভাবে যদি রাখতে পারেন, বা যদি আপনারা এই সব কাজগুলি করে নিতে পারেন, জীবনে একাএক উন্নতি আপনারা দেখতে পাবেন এবং আপনার সকল সমস্যার সমাধান হতে পারে। যারা প্রমোশন চাইছেন, যারা নাম ডাক চাইছেন, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে অঙ্গদের পায়ের ছবি, রামায়ণের সেই অঙ্গদের পায়ের ছবি যদি আপনার পূর্ব দেওয়ালে লাগিয়ে দিতে পারেন, তো অতি অবশ্যই আপনার নাম ডাক এই সংসারে ছড়িয়ে পড়বে। তো দর্শকগণ, যারা ফেম চাইছেন, যারা নিজের সেলিব্রিটি চাইছেন, তারা এই কাজটা অতি অবশ্যই করতে পারেন। আপনাদেরকে যেসব জিনিসগুলো বললাম আপনারা যথাযথভাবে করবেন। যদি কোনো অসুবিধার সম্মুখীন হন বা যেটা বুঝতে পারছেন না, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, অতি অবশ্যই আমি তার জবাব দেব সময় মতো। তো দর্শকগণ, আপনারা এই যে ভিডিওটি দেখছেন আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার এমন কোনো বন্ধু বান্ধব যারা অনেক সমস্যার সমাধান পাননি, তারা এই সব জিনিসগুলো করে নিজের জীবনকে উন্নতিশীল করতে পারবেন এবং তাদের সমস্যাগুলোকে সমাধান তারা নিজেরাই করতে পারবেন। দর্শকগণ, জীবনে আপনি যদি মানুষের কিছু উপকার করেন, উপরওয়ালা নিশ্চয়ই দেখছেন, তিনিও আপনার উন্নতি করবেন বা তিনিও আপনার উপর কৃপাদৃষ্টি করবেন। এই ব্রহ্মাণ্ড কিছু নিয়মের দ্বারাই চলে। যেসব জিনিসগুলোকে আমরা ব্যক্তিগতভাবে অগ্রাহ্য করি, কিন্তু এই ব্রহ্মাণ্ডের নিয়মে সেগুলোর একটা
পোক্তা প্রমাণ আছে, যার দ্বারাই মানুষ লাভান্বিত হয় এবং ক্ষতিগ্রস্তও হয়। তবুও বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, মানুষকে কিছু করতে হবে, নইলে কাজ হবে না। আপনারা করুন, আপনারা যেভাবে আমি বললাম সেইভাবে করে দেখুন, 1000% গ্যারেন্টি দিতে পারি যে আপনার লাভ হবে এবং আপনি উন্নতিশীল থাকবেন। যদি কোনো অসুবিধা থাকে আমার ফোন নম্বর আমি দিয়ে দেবো, আপনারা ওই ফোন নম্বরে ফোন করে সব কিছু জানতে পারবেন। দর্শকগণ, এখানে রাখলাম, আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় তারা, জয় তারা।